আসসালামু আলাইকুম বন্ধুরা, স্মার্ট মোবাইল সলিউশন ভিডিও থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের ইউএফআই এমএমসি টুল বক্সের যে কোর্সটা লেসন 5 নাম্বার নিয়ে হাজির হচ্ছি। তো দয়া করে আমার কোর্সেনটা একটু শুনবেন মনোযোগ দিয়ে, সেই কোর্সের অ্যান্সারটা আমি আপনাদের দিয়ে দেবো। ভাই আমি একটা কথা বলি, কথাটা হলো এটাই যে ইউএফআই ডিভাইসের কোর্স নিয়ে অনেকেই অনেক কথা বলছে বা অনেকে অনেক কিছু বলছে, আমাকেও বলছে। জাস্ট লাস্ট মুহূর্তে যখন আমি কাজটা বুঝতে পারলাম, যখন দেখলাম যে অন্যান্য যে আদার্স ডিভাইসগুলো আছে সবচেয়ে ইউএফআই ডিভাইস দিয়ে কাজ করে খুব মজা পায় এবং খুব সহজেই কাজগুলো করা যায়। এখানে আপনি যে কোনো এমএমসি আইডেন্টিফাই বা যে কোনো এমএমসি পার্টিশন যাই করা হোক খুব সহজে করতে পারতেছে। মানে ডিটেক্ট করার জন্য বা পার্টিশন করার জন্য যেটাই বলেন না কেন, এমএমসি কাজ করার জন্য ইউএফআই ডিভাইসটা টোটাল বেস্ট। ইউনিভার্সাল যে কাজগুলো আছে সবগুলো এ টু জেড এর মাধ্যমে করতে পারবেন। তো আমার 5 নাম্বার লেসনে যেটা ছিল হাউ টু আইডেন্টিফাই র্যাম অ্যান্ড ইন্টারনাল স্টোরেজ, রম অ্যান্ড ইএমএমসি। মানে এর মানে হলো এটাই যে একটা ফোনের মধ্যে যে র্যাম কতটুকু ছিল বা ফোন মেমোরি কতটুকু ছিল সেটা আমরা এমএমসি থেকে কিভাবে বুঝবো বা কিভাবে জানবো যে সেটার মধ্যে কতটুকু র্যাম বা কতটুকু আছে, স্টোরেজ আছে, ফোন মেমোরি বা ফোন স্টোরেজ আছে। তো সেই জিনিসটা বোঝার জন্য আমরা দেখবো যে আইসির উপরে একটা নাম দেওয়া থাকে। সেই নামটা যখন আমরা দেখি সেই নামের মধ্যে কিছু লেখা আছে। প্রত্যেকটা আইসির মধ্যে যেমন কিছু লেখা থাকে, একটা নাম্বার দেওয়া থাকে, তেমনি এমএমসি আইসির মধ্যেও একটা নাম্বারিং করা থাকে। সেই নাম্বারিংটা আমরা দেখে বুঝতে পারি যে সেই আইসির মধ্যে কতটুকু র্যাম আছে বা কতটুকু রম আছে। যদি আমরা কোনো ফোন জানি বা ওই সম্বন্ধে ওই ফোনের স্পেসিফিকেশন সম্বন্ধে জানি, তাহলে সেটা অবশ্যই বুঝতে পারবো যে ওই ফোনে কতটুকু র্যাম আছে বা কতটুকু রম আছে। বাট যদি না জানি সেক্ষেত্রে আমরা আইসির নাম্বারটা দিয়ে এখানে খুব সহজেই সেখানে কতটুকু র্যাম বা কতটুকু স্টোরেজ দিয়ে আছে সেটা আমরা বের করতে পারবো। তো বন্ধুরা, আমার কম্পিউটারের দিকে দেখুন ভালো করে। এখানে দেখেন emmchehelper.com। emmchehelper.com এ যখন আপনি যাবেন, সেখানে গেলে আপনি দেখতে পারবেন যে এখানে কিছু বেস্ট অন মোবাইল, এই দেখেন এমএমসি বা এমসিপি কম্পিউটার চেকার, মানে একটা এমএমসিতে কি সাপোর্ট আছে বা ওই ফোনে কি কি এমএমসি লাগানো যাবে সেই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তো ভাই আমি আপনাদের বলি, ইউএফআই ডিভাইসের যে মেন কাজগুলো এখানে কিন্তু কোনো কাজই আসে নাই। বাট ইউএফআই সম্বন্ধে বা অন্য কোনো যে কোনো যেটা বা এমএমসি ডিভাইসে কাজ করতে গেলে যে নলেজগুলো আপনার দরকার সেই নলেজগুলো, বেসিক নলেজগুলো আমি আপনাদের দিচ্ছি। তো এই বেসিক নলেজগুলো আপনার জানা থাকলে অবশ্যই আপনি ইউএফআই ডিভাইস দিয়ে কাজ করতে খুব সহজ হবে। তখন আর মনে হবে না যে ডিভাইসটা আমি কেন কিনলাম, কিনে ফেলে রাখবেন না। আমিও ওই ডিভাইসটা কিনছিলাম, কেনার পর ফেলে রাখছি, কিছুদিন কাজটা বুঝতে পারিনি। এবার যখন কাজটা বুঝতে পেরেছি তখন দেখি যে না, অন্যান্য আদার যে ডিভাইসগুলো আছে আমার কাছে সবচেয়ে আমার ইউএফআইতে কাজ করে খুব বেশি সুবিধা পাচ্ছি। তো বন্ধুরা দেখেন, এখানে দেখেন বেস্ট অন মোবাইল বা বেস্ট অন ইএমএমসি। তার মানে এখানে কোন ফোনে কোন এমএমসি লাগাবো বা কোন ফোনের এমএমসিতে কতটুকু স্টোরেজ আছে সেটা আমরা দেখতে পারবো। এই দেখুন বন্ধুরা, এখানে দিয়ে আছে কিংস্টোন, মাইক্রোন, স্কাইনিক্স, স্যামসাং, স্ক্যানডিক্স, তোশিবা। এখানে হলো এমএমসি আইসি ব্র্যান্ড। তো বন্ধুরা এখানে সবগুলো আইসি যে দিয়ে আছে, প্রত্যেকটা আইসি আবার ভাগ করা আছে, এর মধ্যে কিছু নাম দিয়ে আছে। যেমন এখানে দেখুন, আমি এখানে ক্লিক করলাম এসকে হাইনিক্স, এর পর এখানে এমএমসি তে ক্লিক করব। তো এমএমসি তে ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা কিছু নাম দিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? এই সেম নেমটা আপনার আইসির উপরেও দিয়ে আছে। তো আপনি জাস্ট এই কাজটা করবেন, আপনি যে আইসিটাই করবেন আপনি দেখবেন যে এখান থেকে মিলাবেন, আপনার যে আইসির নাম্বারটা আছে সেই নাম্বারটা দেখে এখানে পার্ট নাম্বারে মিলাবেন। এমএমসি ব্র্যান্ডে আমরা যে ব্র্যান্ডের এমএমসিটা বের করবো সেই ব্র্যান্ডের এমএমসি দিচ্ছি, টাইপ অফ আইসিতে এমএমসি সিলেক্ট করছি, পার্ট নাম্বার। এখন আইসির উপরে যে একটা নাম্বার দিয়ে আছে সেটাকে আমরা এমএমসির পার্ট নাম্বার বলবো। সেই এমএমসির পার্ট নাম্বারটা এখানে মিলালে সেটা আমরা দেখতে পারবো। এই যেখানে দেখেন, আমি একটা সাপোজ এই আইসিটা সিলেক্ট করছি, মনে করেন আমার কাছে একটা এমএমসি আছে ওইটার নাম্বার এইটা। তো এটা যখন আমি সিলেক্ট করছি, এখন আমি সার্চ দেবো, তাহলে আমি দেখতে পারবো যেটা আমাদের কতটুকু র্যাম বা কতটুকু রম দিয়ে আছে। এই দেখুন বন্ধুরা, এসকে হাইনেক্স এর আইসি, এটা হলো 153 নম্বর আইসি, দেখতে পাচ্ছেন? রম সাইজ 8 GB। বাট এই ফোনটার মধ্যে র্যামটা আলাদা করে দিয়ে আছে, এই ফোনের র্যামটা আলাদা করে দিয়ে আছে, যার কারণে শুধুমাত্র রমটা আমার শো করছে। মানে এই আইসিটা শুধুমাত্র র্যামের জন্য ব্যবহার করা হয়নি, শুধুমাত্র রমের জন্য ব্যবহার করছে, মানে ফোনের যে স্টোরেজ তার জন্য ব্যবহার করা হয়েছে। তারপর আরেকটা দেখি বন্ধুরা, আমরা আরেকটা এখানে আবার ক্লিক করলাম। সাপোজ মনে করেন আমি স্যামসাং এর একটা আইসি সিলেক্ট করবো, এখান থেকে এমএমসি
এখন আইসির নাম্বার এখানে পার্ট নাম্বারটা আমি দেখবো, পার্ট নাম্বারটা কি আছে, ক্লিক করলাম সার্চ। এই যে দেখুন এই আইসিটার মধ্যেও শুধুমাত্র রম সাইজ দিয়ে আছে, র্যাম সাইজ দিয়ে নেই। তো বন্ধুরা আমি আপনাদের র্যাম সাইজটা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে কোন আইসিটার মধ্যে র্যাম নাম্বারটা সহ দিয়ে আছে। একটু মনোযোগ দিয়ে দেখুন। এই যে দেখুন বন্ধুরা, আমি একটা আইসি সিলেক্ট করছি এসকে হাইনেক্স। এখানে পার্ট নাম্বারটা দেখছেন H9DP32AF4JJSCZRKEM। এই পার্ট নাম্বারটা আপনি দেখবেন যে এখান থেকে যে পার্ট নাম্বারটা আপনি সিলেক্ট করবেন সেই পার্ট নাম্বারটা আপনার আইসির উপরে দেওয়া আছে কিনা। যদি আইসির উপরে দেওয়া থাকে সেটা দেখে আপনি পার্ট নাম্বারটা মিলাবেন। আর ব্র্যান্ড তো বুঝতে পারতেছেন, ম্যানুফ্যাকচার মানে কোন কোম্পানির আইসি, এসকে হাইনেক্স, কিংস্টোন বা স্যামসাং, কোন আইসিটা আপনার ফোনে লাগানো আছে সেটা মিলাবেন। প্লাস আইসিটা দেখতে পারবেন যে র্যাম কত নিয়েছে, রম কতটুকু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এটা 153 নম্বর আইসি। এটার মধ্যে রম দিয়ে আছে 4 GB, র্যাম দিয়ে আছে 512 MB। তার মানে এটা র্যাম 512, রম 4 GB। এভাবে বন্ধুরা আপনারা যে কোনো ফোনের যে আইসিটা দিয়ে আছে সেই আইসির এমএমসি সিলেক্ট করে, আইসির ব্র্যান্ড সিলেক্ট করবেন, প্লাস এমএমসি সিলেক্ট করে সেই আইসির পার্ট নাম্বারটা দিয়ে সেই আইসিটা র্যাম রম কতটুকু আছে সেগুলো বের করতে পারবেন। তো বন্ধুরা আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করেছি যে হাউ টু আইডেন্টিফাই র্যাম, ইন্টারনাল স্টোরেজ, রম অফ এমএমসি, মানে একটা ফোনে কতটুকু র্যাম বা রম আছে সেই আইসিটা দেখে বা সেই আইসির নাম্বারটা, পার্ট নাম্বারটা দেখে কিভাবে বের করব সেটা বোঝানোর চেষ্টা করলাম। তো ধন্যবাদ, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য বা নেক্সট লেসনের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ।